নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না, কিন্তু অজু করার সাথে সাথে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয়। কি করতে পারি একটু দয়া করে বলবেন? পাদ আটকে ধরে কি নামাজ পড়া যাবে? এ বিষয়ে চূড়ান্ত আলোচনা করা হবে আজকের ভিডিওতে। আমরা সবসময়ের জন্য ভাজা-পোড়া খেতে ভালোবাসি বেশি। সবসময়ের জন্য হোটেলে কিংবা ফুটপাতে আমরা সবসময় ভাজা-পোড়া বেশি, বেশি করে খাই। আর যখন নামাজ পড়তে যাই উযু করার পর দেখা যায় যে আমাদের অটোমেটিক পাদ বের হতে শুরু হয়। হ্যাঁ, এখন পাদে যাবো না নামাজ পড়বো, কোনটা করব? দিশা থাকে না। আর এই অটোমেটিক পাদটার জন্যে আপনারা কি এই বিষয় নিয়ে নামাজ আদায় করতে পারবেন? উযু করার পর যদি আপনার পাদতেই থাকেন, তাহলে কি আপনার উযু থাকবে? আর আপনি কি নামাজ পড়তে পারবেন? এই বিষয়ে চূড়ান্ত আলোচনা করা হবে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করে দেই। নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না, কিন্তু অজু করার সাথে সাথে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয়। কি করতে পারি একটু দয়া করে বলবেন? নামাজের বাইরের সময় গ্যাসের সমস্যা হয় না, কিন্তু নামাজ দাঁড়ালে শুরু হয়ে যায়। এটা কোনো দুষ্ট জিনের উপদ্রব কিনা, ব্ল্যাক ম্যাজিকের কারণে কিনা সেটা আপনার দেখা দরকার, এবং সেটার জন্য আপনি রাকিদের শরণাপন্ন হয়ে ট্রিটমেন্ট করা উচিত। বিশেষ করে কোরআন কারিমের তেলাওয়াত জিকির পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত। কিন্তু সালাতের মধ্যে আপনাকে উজু ধরে রাখতেই হবে, কারণ উজু আপনার ছুটে গেলে আবার নতুন করে উজু করে আপনাকে সালাত আদায় করতে হবে। তানভীর আহমেদ তাসিন আপনি লিখেছেন, চাচাতো বোনকে বিবাহ করা যাবে কিনা? চাচাতো বোন অবশ্যই আপনি তাকে বিয়ে করতে পারেন, যদি আপনার তার সাথে যদি আপনার দুধ বোনের কোনো সম্পর্ক না থাকে, অর্থাৎ একই মায়ের দুধ যদি পান না করে থাকেন, তাহলে সেক্ষেত্রে চাচাতো বোনকে বিয়ে করা যাবে, কোনো অসুবিধা নেই। কারণ আপনার চাচাতো বোন আপনার মাহারাম নন মাহারাম বিধায় তাকে আপনি বিয়ে করতে পারেন। মোহাম্মদ রাসেল, হ্যাঁ, এর থেকে আপনি লিখেছেন, পালক মেয়ের সাথে নিজের পেটের ছেলের বিয়ে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, দেয়া যাবে। যেহেতু পালক মেয়ে, সে আপনার আসল মেয়ে না। অতএব তাকে আপনি পেটের ছেলের সাথে বিয়ে দিতে পারেন। হ্যাঁ, যদি আপনার পালক মেয়েটা আপনার দুধ সন্তান হয় বা দুধ সম্পর্কিত আত্মীয় হয়, যার সাথে বিয়ে বন্ধন আবদ্ধ হারাম, দুধ দুধের কারণে যে সম্পর্ক হয় সেটি যদি এই পর্যায়ে চলে যায়, ধরুন আপনি আহ এই ছেলের উম এই ছেলের বোনের দুধ আপনি পান করেছেন, তাহলে তো সে আপনার দুধ ভাই, যার কারণে তাকে আপনি বিয়ে করা জায়েজ হবে না। তো এরকম কিছু যদি না হয়, জাস্ট পালক মেয়ে, তাকে আপনি লালন পালন করেছেন, আপনার দুধ পান করেনি সে, তাহলে সেক্ষেত্রে, বা এই ছেলের সাথে আপনার যে ছেলে হয়েছে তার সাথে তার দুধের কোনো সম্পর্ক নেই সরাসরি, তাহলে সেক্ষেত্রে তার সাথে বিয়ে দিতে কোনো অসুবিধা নেই। ভিডিওটা দেখা তো অলরেডি শেষ করে ফেলছি আমরা। দেখুন আপনার অটোমেটিক পাদ বাড়ার কি মাসালাটা কি শুনছেন আপনি? ভিডিওটা যদি স্কিপ করে দেখে থাকেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারেননি। আর ভিডিওটা যদি পুরোপুরি অলরেডি দেখে থাকেন তাহলে কিন্তু আপনার অটোমেটিক পাদ বাড়ার সলিউশনটা পেয়ে গেছেন। আপনি যদি নামাজে বসায় পাদ ছাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনার উযুটা ভেঙে যাবে। যেতটুকু নামাজ আপনি পড়ে ফেলেছেন সেতটুকু থেকে শেষ করা পর্যন্ত আপনি নামাজটা পড়ে নিবেন। নেওয়ার পর আবার উযু করে আপনাকে নামাজ পড়তে হবে। অর্থাৎ ১ রাকাত নামাজ আদায় করার পর আপনার পাদ বের হয়ে গেছে। আপনি ওই ২য় রাকাত নামাজটা কমপ্লিট করে নিয়ে সালাম ফিরে তারপরে উযু করার পর তারপর আবার নামাজ পড়বেন। তাছাড়া আপনি পারবেন না। আর আপনাকে নামাজ পড়ার সময় কষ্ট করে হলেও পাঠটা ধরে রাখতে হবে। তো এটাই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা লাইক করে জানিয়ে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি শেয়ার দিয়ে ১০ ভাইকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।